এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত ভাই বোন, প্রতিদিনের ন্যায় হোমল্যান্ড আবাসন লিমিটেড আলোর দিশারি অনুষ্ঠান থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইনান মেডিকেলস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানটি কমফোর্ট আবাসন লিমিটেড, ট্রমা ইনস্টিটিউট, ম্যাক্সমন ফার্মা লিমিটেড, অ্যাম্বাসেডর লিমিটেডের সৌজন্যে পরিচালিত হচ্ছে। প্রিয় ভাই বোন, সিয়াম সাধনা শুধুমাত্র উপবাস নয়, বরং আল্লাহর সাথে নিবিড়ভাবে জড়িয়ে যাওয়ার এক অপার সুযোগ তৈরি করে দেয় এ মাহে রমজান। আর এই ব্যাপারেই কথা বলার জন্য স্টুডিওতে বিদগ্ধ দুইজন আলিম উপস্থিত হয়েছেন। আমার ডান পাশে রয়েছেন হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর আরও একজন বিদগ্ধ আলিম দ্বীন আমাদের সাথে রয়েছেন হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ মুবিনুর রহমান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দোহারের সম্মানিত শিক্ষক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। সিয়াম পালনের এই মাসে আমরা জানতে চাই যে কিভাবে আমাদেরকে কিয়ামুল লাইল এবং সাহারি, এই দুইটি মৌলিক উপাদান উপকরণ কিভাবে আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে পৌঁছার সুযোগ তৈরি করে দেয়, এ বিষয়ে আপনারা কথা বলবেন। তার আগে একটা ইসলামী সঙ্গীত শুনে নিচ্ছি। তুমি দিও গো আমার জান্নাতি ফুল, দিও গো আমার আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। তুমি আরশে থাকো প্রভু, আমি জানি আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী সঙ্গীত শুনলাম। এ পর্যায়ে কথা শুরু করছেন হযরতুল আল্লাম মাওলানা রুহুল আমিন ফারুকী, বাইতুল হাম জামে মসজিদ, গাজীপুরের সম্মানিত খতিব। সিয়াম, কিয়ামুল লাইল এবং সাহারি। কিয়ামুল লাইল কিভাবে এই সিয়ামের মাসে, রমজান মাসে আমাদেরকে আরও বেশি আল্লাহর নিকটবর্তী করে দেয়? আপনি যদি ব্যাপারে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাইরের থেকে আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন, শুনছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি মোহতারাম যে বিষয় বলেছেন কিয়ামুল লাইল, একটি গুরুত্বপূর্ণ মাহে রমজানের একটি অধ্যায়। কারণ হলো রমাদান, আসলে রমাদান হচ্ছে, এটা হলো মানুষকে তৈরি করা, পুড়িয়ে মানুষদেরকে তৈরি করা, যে আল্লাহর সঠিক বান্দা, খাঁটি বান্দা হিসেবে তৈরি করার জন্য একটি মাধ্যম হলো রমাদান। আর এই রমাদানের কিয়ামুল লাইল, রাতের নামাজ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে সেজদায় গিয়ে নামাজ আদায় করে সেজদায় গিয়ে কাঁদতেন। এখানে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য উত্তম হলো কিয়ামুল লাইল। কারণ আল্লাহর নবী হাদিসে বলছেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, তোমরা সেজদায় গিয়ে এখানে আল্লাহর একদম নিকটে পৌঁছে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তিনি বলেছেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি, তারপরে নবীজি বলছেন আমার কাছে দ্বিতীয় হচ্ছে আমার স্ত্রী, 3 নম্বরে বলছেন নামাজ।
তার মানে হলো আমি যখন সুগন্ধি দেই তখন আমার মন প্রফুল্লিত হয়ে যায়, যখন আমি স্ত্রীর কাছে যাই তখন আমার শরীরের তৃপ্তি পাই, আর যখন আমি লাস্টে গিয়ে সেজদায় পতিত হই তখন একদম আল্লাহর কিনারায় আমি পৌঁছে যাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আমরা নামাজের ক্ষেত্রে কিয়ামুল লাইলের ক্ষেত্রে এই 20 রাকাত তারাবি নামাজ, এরপরে নামাজে কোরআন তেলাওয়াত, এখানে সারাদিন রোজা রেখে একটা খুব আরামদায়ক জিনিস, সারাদিন রোজা রেখে ক্লান্তি দূর করে দেয় এই কিয়ামুল লাইল। সারাদিন রোজা রাখার পর কিয়ামুল লাইল আদায় করলে পরিপূর্ণ শরীর যেন হালকা হয়ে যায়। তো এই জন্য আমরা এই কিয়ামুল লাইলের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি এবং আল্লাহর অতি নিকটে আমরা চলে যেতে পারি। অনেক সুন্দর বলছিলেন যে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, এটা আল্লাহ বলছেন যে তাহাজ্জুদ নামাজ তোমার জন্য তো নফল করে দেয়া হয়েছে। খুব ভালো বলছিলেন মহতারাম রুহুল আমিন ফারুকী সাহেব। জনাব মুবিনুর রহমান সাহেব, আপনি যদি বলতেন কিয়ামুল লাইলটা কিভাবে রমজান মাসে রোজাদারকে আরও বেশি আল্লাহর কাছে নিয়ে যায় এবং রোজাদার আরও বেশি আত্মতৃপ্ত হতে পারে। আলহামদুলিল্লাহ, আসলে নামাজ রোজা সহ সকল ইবাদতই মূলত আল্লাহর নৈকট্যের জন্যই আমরা করি। জি, কিন্তু আল্লাহর মৌলিক যে বিষয়টা সেটা হলো এসব আল্লাহর জন্য কেন করি, আল্লাহর জন্য আল্লাহ কি চান। এই জন্য আল্লাহ বলেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিনকে আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে এই ইবাদত যে এই নামাজ রোজা সহ হজ জাকাত ইত্যাদির মাধ্যমে যে আমাদেরকে মূলত প্রস্তুত করতে চান একজন ভালো মানুষ হিসাবে, মানবীয় গুণ যাতে অর্জিত হয় সেই জন্য। তাই কিয়ামুল লাইল বিষয়টা আজকের, তাই সেখানেও যে নামাজের মাধ্যমে এই ইশের ছাড়াও তারাবি ছাড়াও যে আমরা তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আমরা দেখি যে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, যেটা অন্যান্য সময়ের জন্য নফল রাখা হয়েছে, যেটা আল্লাহর জন্য সার্বক্ষণিক যে কাছে থাকা যায়। বিশেষ করে তারাবির নামাজটাও তো রমজানে। এখন আমি যে সেন্সটা আমার যে আসলে এই মাসে তো শয়তানকে আবদ্ধ করে রাখা হয়, বাকি সময়ও মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান থাকে। আল্লাহ তাআলাকে শয়তান নিজেই বলেছিল যে কলা ফাবিমা আগুয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আমি সিরাতাল মুস্তাকিমের ওত পেতে থাকবো। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো। ওয়ান আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি ডান থেকে ধোকা দেবো, বাম থেকে ধোকা দেবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি অধিকাংশ লোককেই তুমি মানুষকে শুকরগুজারি বান্দা হিসেবে পাবে না, নাফরমানি। এই জন্য আল্লাহ চান যে বান্দাকে যেন সঠিক শুকরগুজারি বান্দা হিসেবে দেখা যায়। এই জন্য আল্লাহ ইবাদতের পর ইবাদতের ট্রেনিং দিয়ে এই রমজান মাসে অতিরিক্ত এই কিয়ামুল লাইলটাকে আমাদের জন্য সুন্দর বলছিলেন যে একদিকে সিয়াম অপরদিকে কিয়ামুল লাইল, বান্দা যেন বেশি প্রশিক্ষিত হয়ে শয়তানের মোকাবেলায় আল্লাহ তাআলার হুকুম পালনে অভ্যস্ত হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, বলতে বলতে একটি ছোট্ট বিরতির সময় এসেছে। বিরতির পর আবার ফিরে আসব। প্রিয় দর্শক, বিরতির আগে আমরা মুবিনুর রহমান সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম যে সিয়াম এবং কিয়ামুল লাইল আমাদেরকে বেশি করে উপযুক্ততায় পৌঁছে দেয় আল্লাহ তাআলার কাছে উপযুক্ত বান্দা হিসেবে পরিগণিত হওয়ার জন্য। মোহতারাম, আপনি পরে কথাগুলো যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। যে উপযুক্ত বান্দা হওয়ার জন্য যে ট্রেনিং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসলে মূলত কিন্তু উম্মতের জন্য একজন মহান শিক্ষক। রাসূল বলেছেন বইস্তিল উতিম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানুষের চরিত্রকে সুন্দর করে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। হ্যাঁ, যে আখলাক, যে আমি মানুষের চরিত্রকে সুন্দর করার জন্য আসছি, সেই চরিত্রটাকে সুন্দর। তাহাজ্জুদ নামাজের ব্যাপারে তো আল্লাহ তাআলা অন্য আয়াতেও চমৎকার করে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার গোলাম যারা তারা সারা রাত ঘুমায় না, তারা শেষ রাতে দাঁড়িয়ে যায় সেজদা এবং রুকু দাঁড়ানো এই জায়গাগুলোতে আমার কাছে কান্না করে। এরপরে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিইহিম, পিঠকে তারা বিছনা থেকে আলাদা করে ফেলে, সুবহানাল্লাহ, এবং আমার কাছে কান্না করে। যে আল্লাহ সার্বক্ষণিকভাবে বান্দাকে তার কাছে দেখতে চান। এই জন্য দিনে রাতে সবসময় আল্লাহর জন্য, আল্লাহর সাথে তোমার সম্পর্ক
মানে একটা একটা প্র্যাকটিস হয়ে যায়, একটা অনুশীলন হয়ে যায়। এটাই রমজান মাসে অতিরিক্ত এই জন্য এই সমস্ত ইবাদতগুলো আসলে আল্লাহ তাআলা আমাদের রসুলের এই অনুযায়ী। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মনে হয় যে আল্লাহ তাআলার কাছে পেতে চান যেমন, বান্দা যেন অনুগত হয়ে সরল মন নিয়ে একেবারে বিনীত হৃদয় নিয়ে যেন আল্লাহর সামনে বান্দা দাঁড়ায়। তো এই জন্য একেবারে তবে কিয়ামুল লাইলে আমাদের নামাজগুলো যেন আমরা একটা অনুরোধ করতে পারি দর্শকদেরকে যে নামাজগুলোকে আসলেই কি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারছি কিনা, নামাজটাকে ওই জন্য একটু একটু খুব মনোযোগী হয়ে একেবারে খুশুখুজুতা নিয়ে এরপরে আসলে নামাজগুলো আদায় করা উচিত। শুধুমাত্র রুকু সিজদার নামটা আসলে কিন্তু নামাজ রাকাতের সংখ্যা না দেখে, সংখ্যার দিকে না তাকিয়ে, যদি সংখ্যা কমও হয় অথচ সিজদায় রুকুতে যে আমরা যে সুবহানা রাব্বিয়াল আযীম বলি, যে সেখানে যেন একটু খেয়াল করি যে আল্লাহ মহাপবিত্র, তিনি আজিম, মহান, এবং তিনি আমার রব, তিনি আমার রব, আমার আলা, তিনি অনেক বড়, এবং তিনি তার কোনো দোষ নাই, ত্রুটি নাই, তিনি দোষ ত্রুটি মুক্ত, সুবহানা। এইভাবে করে আল্লাহু আকবার যখন বলি তখন যে আল্লাহ তুমি শ্রেষ্ঠ, এইটা দিলের ভিতরে আল্লাহর এই স্মরণ, এই এইটুকু আসলে স্থায়ী করে নেওয়াটাই কিন্তু বারবার বারবার এইগুলোর এই অনুশীলনটা এই জন্যই করা হয়। এই জন্য আমরা চেষ্টা করব আসলে শুধুমাত্র শোনা এবং বলাটাই যথেষ্ট নয়, এটা যেন শোনার পরে নামাজটাকে যেন একটু সেইভাবে করে নিতে পারি। অনেক সুন্দর বলছেন যে নামাজটা যেন বিনয়ী হয় এবং আল্লাহ তাআলার কাছে যেন একেবারেই, প্রিয় দর্শক, একেবারেই নিজেকে নিবেদন করা, নিজেকে উদার এবং উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার কাছেই যেন সুপর্দ হয়, সেইভাবে নিজের গুনার কথা স্মরণ করা, আবেগের কথা পেশ করা। অনেক চমৎকার বলছেন মোহতারাম রুহুল আমিন ফারুকী সাহেব, আপনার কাছে জানতে চাই সাহারি গ্রহণ করা কতটুকু জরুরি এবং সাহারিতে কিয়ামুল লাইলের কাছাকাছি আসা সম্ভব কিনা, খুব সংক্ষেপে যদি বলতেন। সম্মানিত উস্তাদ, অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। সাহারি আমরা অন্যান্য দিবসগুলিতে আমরা রাত্রিতে ওই ঠিক টাইম অনুযায়ী ওঠা আমাদের জন্য খুব দুরূহ ব্যাপার, কিন্তু সাহারি আমাদেরকে একটা সুযোগ করে দেয় যে রাত্রে আমার সাহারি খাওয়ার জন্য উঠতেই হচ্ছে, তা আমরা উঠে এখানে নামাজ পড়ার জন্য একটি সুযোগ পাই। এটা হলো সাহারি, আমাকে রমজান মাসের সাহারির কারণেই আমি আসলে এই নামাজ পড়ার মতো একটা উপযুক্ত পরিবেশ আমার জন্য তৈরি হয়েছে। অতএব সাহারির শুরুর আগেও কিয়ামুল লাইলটা করা যায়, আবার সাহারি খাওয়ার পরে কিছু সময় থাকে, তখনও 2 রাকাত 4 রাকাত নামাজ তখনও করা যায়। খুব সুন্দর, জি, ফজরের আগ মুহূর্তে, জি, তখনও করা যায়, আগেও করা যায়, পিছনেও করা যায়। আসলে মূল বক্তব্যটা হচ্ছে, আমরা ভাই যে জনাব মাওলানা সাহেব যে প্রথম যে কথাটা বললেন যে জাতির উদ্দেশ্যে আমাদের একটা আপিল আসলে রাখা দরকার, সেটা হলো নামাজ আমরা যেভাবে আসলে আদায় করছি, আল্লাহর নৈকট্য হাসিলের নামাজ তো আমরা সেইভাবে আদায় করতে পারছি না, দেখে কোয়ালিটি দেখুন। জি জি, আমাদের আসলে নামাজ পড়ার জন্য নামাজে আমরা কি পড়ছি, কি কথাগুলি বলছি, এগুলি বুঝে পড়লে আমরা আল্লাহর নৈকট্য আরো বেশি হাসিল করতে পারবো। আর বিশেষ করে এই কোরআন নাজিলের মাসে এই কিয়ামুল লাইলে তো বেশি করে আল্লাহর নবী তো কোরআন তেলাওয়াত করতে করতে তার কদম মোবারক ফুলে যেতেন, তো আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন বেশি এবং তার চেহারা সিজদায় থাকতে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক ফুলে যেত। তাদের তেলাওয়াতের এই তেলাওয়াতের মান তৈরি করতে হবে। আমাদের দেশে যেভাবে ইয়ালামুন আর তালামুন ছাড়া কিছুই বোঝা যায় না কিয়ামুল লাইলে, তো আসলে ইয়ালামুন তালামুন দিয়ে সমাপ্তি করলে কিয়ামুল লাইলে দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা দুরূহ ব্যাপার। তো এজন্য আমাদেরকে আসলে উচিত হবে যে কোরআনকে ওইভাবে পড়া। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সূরা বাকারা আমি 3.5 বছর বসে সূরা বাকারা তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। তো আসলে তারা কি তেলাওয়াত করেছেন, আমরা কি তেলাওয়াত করেছি, এই জন্য তেলাওয়াতের মান যদি সুন্দর করে আমরা যদি সঠিকভাবে কিয়ামুল লাইল অর্থ সহ বুঝে কিয়ামুল লাইল আদায় করতে পারি, অবশ্যই এই রমজান মাহে রমজান আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করার একটা উত্তম মাধ্যম ব্যবস্থা তৈরি করে দেবে। মোহতারাম, এটাও হতে পারে চেষ্টা করতে থাকবে, আর যারা একটু কম বোঝেন তারাও যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে সেজদায় গিয়ে কাঁদেন যে আল্লাহ আমি যা পারি তুমি কবুল করো, আর ভুলগুলো আমাকে মাফ করে দাও, তবুও মাহরুম হওয়া যাবে না, চেষ্টা করতে হবে এবং কাজ চালিয়ে যেতে হবে। অনেক সুন্দর বলছিলেন দুইজনে, খুব প্রাণবন্ত এবং জীবন ঘনিষ্ঠ বিষয়। আল্লাহ রব্বুল আলামিন বান্দার চেহারার দিকেও তাকান না, সম্পদের দিকেও না,
আল্লাহ তাআলা তাকান বান্দার অন্তরের দিকে এবং তার কাজের দিকে। সুপ্রিয় দর্শক, বলতে বলতে আমরা সময়ের শেষ প্রান্তে। হোমল্যান্ড আবাসন লিমিটেড, আলোর দিশারি। সত্যি আলোর দিশা দেওয়ার জন্য এই আয়োজন। ইনান মেডিকেল লিমিটেড নিবেদিত এই প্রোগ্রামে আপনারা এতক্ষণ থাকার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সময় ফুরিয়ে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। হতে পারে এটাই আমার আপনার কারো জীবনের শেষ রোজা, আবার হতে পারে এটাই গুনাহ মাফ এবং জান্নাতে যাওয়ার শ্রেষ্ঠতম সুযোগ। আসুন না আজকের আলোচনাকে কাজে লাগিয়ে আমরা জান্নাতের যাত্রী হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। মেহমানদ্বয়কে আবারও ধন্যবাদ জানিয়ে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مصطفى مصطفى ممعول اصطفى سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع أن قلبي له فاض شوقا إليه ليس أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه للسماء ارتقى فأتى بالنقى وغدا وجهه نيرا مشرقا كان من عطفه حين حان اللقاء قال فلتذهبوا أنتم طلقا مصطفى مصطفى ممعول اصطفى سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع أن قلبي له فاض شوقا إليه ليس أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه كان في هديه منهجا وسطا كان تسعد بسمة البسطاء سيد في الكرم قمة في العطاء مصطفى مصطفى ممعول اصطفى سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى